রবিবার দিনে এখানে ঘুরতে আসবো সেটা আমি ভাবতেও পারিনি, আর এখানে এসে আমি তো পুরোই অবাক। যেখানে ভূপৃষ্ঠ ক্ষত বিক্ষত হয়ে আছে গহ্বরে, কোথাও মসৃণ সমতল ভূমি গিয়ে মেশে পাঁজরের মতো এবং কুঁচকে যাওয়া ভূমিতে। হ্যালো এভরিওয়ান, তো আজকে সানডে আর আজকে আমরা যাচ্ছি ঘুরতে আমার হাজব্যান্ডের সাথে। তো চলুন দেখা যাক কোথায় কোথায় ঘুরছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে পুরো ব্লগটা আপনারা দেখতে পাবেন। ঘুরতে যাওয়ার জন্য মহা খুশিতে খুব সুন্দরভাবে সাজগোজ করে নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। তো এখন আমরা চলে এসেছি স্টেশনে ট্রেন ধরার জন্য। আমাদের ট্রেন ছিল 8:35-এ আর এটা হলো সন্তোষপুর স্টেশন। এদিকে এসো একবার, এই তো আমার পাপা। তো আমরা আজকে যাচ্ছি ঘুরতে, আজকে রবিবার আমার হাজব্যান্ডের সাথে। আর এখন স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন ধরবো বলে। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আর সোহান তো মহা খুশি ঘুরতে যাওয়ার জন্য, তাই মুখটা নানা রকম ভঙ্গি করছিল। তো এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর এটা হলো পার্ক সার্কাস। তো এখান থেকে আমরা গাড়িতে করে যাব, কোথায় যাব তো সেটা গেলেই তোমরা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিও। তো আমরা ফাইনালি চলে এসেছি কলকাতা সায়েন্স সিটিতে বা বিজ্ঞান নগরী, যেটাই বলো না কেন। এখানে আসার আমার অনেক দিনের শখ ছিল। তো ফাইনালি চলে এসেছি। আর এখন কটা বাজছে জানো? এখন বাজছে 9:30। তো আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আর চলেও এসেছি অনেক তাড়াতাড়ি। তো সায়েন্স সিটিতে এসে অনেক সুন্দর লাগছিল সামনে থেকে এই ভিউটা, মানে এই বিল্ডিংয়ের এই ভিউটা দেখতে দারুণ লাগছিল। সো হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি সায়েন্স সিটি আর এখানে এসে ঘুরছি। তো এই সবেমাত্র প্রবেশ করলাম, আর কি কি দেখছি না দেখছি সবটাই শেয়ার করছি আপনাদের সাথে। এসেই এই যে এখানে দেখতে শুরু করে দিয়েছে। কি দেখছো? ও ভালো লাগছে? সোহান এখানে এই যে এরোপ্লেন দেখছে, ওটা দেখে খুব খুশি। কি দেখছো পাপা তুমি? প্লেন? এদিকে তাকাও। এই জায়গাটা কত সুন্দর সেটা একটুখানি দেখুন। সায়েন্স সিটির এই জায়গাটা ওয়াও, দারুণ লাগছে দেখতে। খুবই সুন্দর একটা জায়গা। এটা আমি ফোনেই দেখেছি, তো আজকে সামনাসামনি দেখলাম। আর সায়েন্স সিটিতে এসেই যে এটা দেখতে পারবো সেটা আমি ভাবতেও পারিনি। এই যে সায়েন্স সিটি বিজ্ঞান নগরী। আর সোহান তো এখানে এসে প্রচণ্ডই মজা করছে। চারিদিকটা খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। এদিকে আর একটা বিল্ডিং আছে। আর এটা হলো টিকিট কাউন্টার, এখানে আমার হাজব্যান্ড টিকিট কাটছে। তো টিকিট কাটার পরে আমরা এখন ভেতরে প্রবেশ করব আর দেখব ভেতরে কি কি আছে। এতক্ষণ আমরা বাইরে থেকে সব কিছু দেখাচ্ছিলাম আর এবারে ভেতরে প্রবেশ করে দেখব যে বিজ্ঞান নগরীর ভেতরে কি কি আছে। তো চলুন যাওয়া যাক, লেটস গো। টিকিট তো কাটা হয়ে গেছে, তো চলুন এবারে ভেতরে প্রবেশ করি। আর আমার হাজব্যান্ড দুজনের টিকিট কেটেছিল, আমার আর ওর। আর আমাদের বাচ্চার এখন ফ্রি এন্ট্রি। তো চলুন ভেতরে যাওয়া যাক। আর আমাদের দুজনের টিকিট মিলিয়ে 600 টাকা লেগেছিল। একটা প্যাকেজ ছিল এটা, তার মধ্যে দুটো শো ছিল। তো সব মিলিয়ে টোটাল 600 টাকা লেগেছিল। তার মধ্যে আমরা সায়েন্স সিটির দুটো শো এবং পুরোটা ঘুরে দেখেছিলাম। তো এন্ট্রি করার সাথে সাথেই সামনেই দেখলাম যে একটা বড় করে লেখা রয়েছে সায়েন্স সিটি। আর তারপরে এখন সামনে থেকে এরকম একটা ভিউ দেখতে পেলাম, দেখে তো খুব ভালো লাগছিল। আর সব থেকে ভালো লাগছিল
সামনের যে এই বিল্ডিংটা, যার মাঝখানে কি রয়েছে, সুইমিং পুল না কি আমি ঠিক জানি না এর মাঝখানে কি রয়েছে, তবে দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। আর এখন এতটাই রোদ ছিল না যে ছাতা ছাড়া বেরোনোই যাচ্ছিল না, তো তার কারণে আমি ছাতাটাও ফুটিয়ে নিলাম। আর এখন আমরা যাচ্ছি ঘোরার জন্য। আর আমার ক্যামেরাম্যানকে বললাম যে একটা ভিডিও করে দাও তো সুন্দরভাবে, তো কখনোই ভালোভাবে ভিডিও বা ছবি তুলতে পারে না, তারই ফলস্বরূপ এই ভিডিওটা। এটা কি রে সোহান, এটা কি? ডাইনোসর। ডাইনোসর? ডাইনোসর। ঢোকো ঢোকো। কি রে, কিসের ভেতরে ঢুকেছে রে আমার পাপাটা? ডাইনোসরের ভেতরে? আরে বাবা রে, আজকে এতটাই রোদ ছিল যে রোদের চোটে আর ঠিক করে ঘুরে শান্তি হচ্ছিল না। তার কিছুক্ষণ পরেই এত বৃষ্টি শুরু হলো যে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। তো চারিপাশটায় এরকম সুন্দর লাগছিল দেখতে, আর যত কাছে যাচ্ছি তত মনে হচ্ছে ওই বিল্ডিংটার কাছেই আমি চলে যাচ্ছি, কিন্তু আসলেই সায়েন্স সিটি থেকে বিল্ডিংটা খানিকটা দূরেই ছিল, তো দেখতে খুব ভালো লাগছিল। আর তোমরা জানিও তো যে এই বিল্ডিংয়ে এই মাঝখানেতে এটা কি রয়েছে, আমি ঠিক জানি না। আর এদিকটাতে ছিল একটা মিউজিয়াম, তো এই মিউজিয়ামের ভেতরে কি আছে চলুন দেখা যাক, ভেতরে ঢুকি। এদিকে আয়। প্লেগ মহামারীর সময় ওষুধ হিসেবে মশলা। এদিকে আয়, এদিকে আয়। हाथ दियो ना, हाथ दियो ना अब्बू, हाथ दियो ना। এই মিউজিয়ামে এসে অনেক কিছুই দেখলাম। এখানে বিভিন্ন রোগের ওষুধ, বিভিন্ন আবিষ্কার, করোনা সম্পর্কিত কিছু কথা সব কিছুই এখানে রয়েছে, যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। কি পড়া আছে? সোহান আর সোহানের আব্বু, এই যে দুজন মিলে দোল খাচ্ছে এখন। সোহান, সোহান কি করছো, কি করছো? সোহান তুমি কি করছো? ও চলো একবার ওখানটা একবার যাই, এসো।
রয়েছে একটা শো 12টা থেকে, তো সেখানেতে আমরা শোটা দেখব। সায়েন্স সিটি এতটাই বড় জায়গা যে এই জায়গাটাকে খুব ভালোভাবে দেখতে হলে এবং প্রত্যেকটা শো দেখতে হলে প্রায় সারাদিনই লেগে যাবে। আর আমরা এখানে এসে মাত্র 2টো শো দেখেছিলাম, আর এই 2টো শো দেখেই তো আমাদের দারুণ লেগেছিল। এখানে এসে আমরা যে শোগুলো দেখেছিলাম তার কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। তবে এই ভিডিওতে সব কিছু শেয়ার করলে, মানে আমরা সায়েন্স সিটিতে যেগুলো ঘুরেছি সব কিছু যদি এই ভিডিওতে শেয়ার করি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর আপনাদেরও দেখতে বিরক্ত লাগবে। তার জন্যই আমি পার্ট 1 এবং পার্ট 2তে ভাগ করে দিয়েছি, যাতে করে ভিডিওটা খুব বেশি বড় না হয় আর দেখতেও ভালো লাগে। আর যে কোনো ভিডিওই আমার ডিলিট করতে ইচ্ছা করছে না, সব ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হচ্ছে। তারপরে আমরা চলে এসেছিলাম এই হলে। তো এখানে এসে আমরা আরেকটা শো দেখব, যে শোটা দেখে আমাদের খুবই ভালো লেগেছে। আর টিকিট কাউন্টারে এখন টিকিটটা চেক করাচ্ছিলাম, তারপরে এখন ভেতরে প্রবেশ করব। ভিতরে ছিল মিউজিয়াম, আর মিউজিয়ামে অনেক কিছুই দেখার ছিল। এখানে আমরা কিছু ফটো তুলেছি। আর এখানে এসে এই জিনিসটা দেখতে পেলাম, এটা হলো টাইম মেশিন, যেখানে চেপে আমরা একদম ফিউচারে চলে যাব। তো এই মেশিনে আমরা চড়েছিলাম, আর যেটাতে আমাদের খুব ভালো লেগেছিল, একদম নতুন রকমের একটা অভিজ্ঞতা হয়েছিল। তারপরেই আমরা গোটা মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর তারপরেই ছিল আমাদের স্পেস থিয়েটারে একটা শো ছিল। তো সেখানেও আমরা চলে গিয়েছিলাম স্পেস থিয়েটারে শো দেখার জন্য। আর ভিতরে ঢুকে তো আমি পুরোই অবাক। একেবারে যখন শো চলছিল তখন মনে হচ্ছিল একেবারে আমি যেন আকাশের মধ্যে উড়ছি এবং সমস্ত গ্রহ নক্ষত্র সব কিছুকে যেন আমি একেবারে কাছ থেকে দেখছি। আমাদের শো টাইম ছিল 12টা থেকে, আর এখন 12টা বেজে গেছে, তাই আমাদের টিকিট চেকিং হচ্ছিল। আর হলে ঢোকার আগে আমাদের সবাইকে একটা করে 3D সানগ্লাস দিয়ে দিয়েছিল। তো এবার চলে এলাম আমরা হলের ভিতরে, আর হলটা এতটাই বড় ছিল। আর এখানে এসে আমরা সবাই 3D সানগ্লাসগুলো পরে নিয়েছিলাম, আর পুরো মনে হচ্ছিল যেন গ্রহগুলো সব আমাদের চোখের সামনে ভাসছে, যেন হাত দিয়ে ধরতে পারবো এরকম মনে হচ্ছিল। সায়েন্স সিটিতে এসে এই স্পেস থিয়েটারের যে শোটা দেখেছিলাম আমরা, সেটা আমাদের সব থেকে বেশি ভালো লেগেছিল। একেবারে মনে হচ্ছিল যেন আকাশের মধ্যে আমি যেন উড়ছি, আর সমস্ত গ্রহগুলোকে যেন আমি হাত দিয়ে ধরে নিতে পারবো এরকম মনে হচ্ছিল। నాగరాజు కాదు, ఒక లైన్ కూర్చున్నాం అందరం. సార్ వెనక్కి రండి, బాగుంటది. అంత కళ్ళ ముందు ఉండకూడదు. মুখ থেকে হাতটা সরাও। শো স্টার্ট হওয়ার আগে আমরা সবাই মিলে 3D গ্লাস পরে নিয়েছিলাম, আর আমাকে দেখতে কেমন লাগছে জানিও। সায়েন্স সিটিতে ঘোরাঘুরি করার পার্ট 1 ব্লগটা এখানেই শেষ করছি, এবং পার্ট 2 ব্লগটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং কমেন্টে জানিও কেমন লাগলো আজ